জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৮ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মশিউর রহমান তামিম জানান, সরকারের ইচ্ছের উপর নয়, সঠিক ও সুস্থ তদন্ত এবং ন্যায় বিচারের উপর নির্ভর করবে বিচার কাজ। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন মানবতা বিরোধী অপরাধীদের তদন্ত কাজে ব্যবহার করা হবে বলেও জানান তিনি। আইনে এবং বিধিতে পরিষ্কারভাবে বলা আছে যে কোনো জাতীয় বা আন্তর্জাতিক অথবা কোনো এনজিওর রিপোর্টকে আমরা এই ট্রাইব্যুনালে উপস্থাপনের জন্য এভিডেন্স হিসাবে গ্রহণ করতে পারি। তার আলোকেই আমরা জাতিসংঘের এবং পৃথিবীর সর্বোচ্চ একটি সংস্থার রিপোর্টকেও আমরা এভিডেন্স হিসাবে গ্রহণ করে ট্রাইব্যুনালে উপস্থাপন করব।